গালিভার নামের এই লোকটি একবার সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে দুর্ভাগ্যক্রমে একটা দ্বীপে আশ্রয় নেয়। আর ওই দ্বীপে অনেক ছোট ছোট মানুষ বাস করত, যারা আসলে সাধারণ মানুষের চেয়ে সাইজে অনেক বেশি ছোট ছিল। এরা হচ্ছে লিলিপুট। লিলিপুটরা গালিভারকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা মনে করে হয়তো এটা কোনো দানব, তাই সবাই মিলে তার প্যান্টের সাথে দড়ি লাগিয়ে টেনে বেঁধে তাকে তাদের রাজ্যে নিয়ে আসে। লিলিপুটরা এত বড় মানুষ আগে কখনোই দেখেনি। যাই হোক, একদিন লিলিপুটদের রাজ্যে শত্রুরা আক্রমণ করে বসে। গালিভার তখন লিলিপুটদেরকে সাহায্য করে। শত্রুরা এত বড় মানুষ দেখে একটু ভয় পায়, কিন্তু তারা ওখান থেকে পালিয়ে যায় না, বরং তারা উল্টো কামান দিয়ে গালিভারের উপর আক্রমণ করে বসে। কিন্তু গালিভারের শরীরের ভেতর গিয়ে কামানের গোলাগুলো আটকে যায়। এরপর সে শরীর ঝাড়া দিলে সেই গোলাগুলো উল্টো গিয়ে শত্রুদের জাহাজে লাগে, যার ফলে তাদের সমস্ত জাহাজ তছনছ হয়ে যায়। এভাবে গালিভার শত্রুদের হাত থেকে লিলিপুটদেরকে বাঁচিয়ে নেয়। সমস্ত লিলিপুটরা তখন গালিভারকে তাদের হিরো হিসেবে মেনে নেয়। আসলে গালিভার আমাদের মতোই সাধারণ একটা মানুষ ছিল। সে একটা কোম্পানিতে জব করত। প্রতিদিন সে তার অফিসে যেত এবং নিজের ইচ্ছা মতো সাদা সিধা জীবনযাপন করত। বলতে গেলে তার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই। একদিন তার অফিসে সে একজন এমপ্লয়ির ভাইবা নিচ্ছিল। সে তাকে হাবল তাবল প্রশ্ন জিজ্ঞেস করছিল, কেননা এই ব্যক্তিকে আগেই ওই অফিসে চাকরির জন্য সিলেক্ট করা হয়েছিল। এরপর গালিভার ওই ব্যক্তিকে অফিসের সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকে। ঠিক তখনই গালিভার ডার্সি নামের একটা মেয়েকে দেখতে পায়। সে আসলে ডার্সিকে মনে মনে খুবই পছন্দ করে, কিন্তু কখনোই সে তার ভালোবাসার কথা তাকে জানানোর সাহস পায়নি। ডার্সি আসলে তাদের কোম্পানিতেই ট্রাভেল নিউজ এডিটর হিসেবে কাজ করে। যাই হোক, ওই নতুন কর্মচারী তার হাবভাব দেখে বুঝে যায় গালিভার ডার্সিকে খুব পছন্দ করে, তাই সে লিফটের ভেতরে তাদের দুজনকে সময় কাটানোর জন্য রেখে যায়। কিন্তু হাদারাম গালিভার ডার্সিকে কিছুই বলতে পারে না। একদিন ওই নতুন এমপ্লয়ি প্রমোশন পেয়ে গালিভারের বস হয়ে যায়। সে তাকে বলতে থাকে, তুমি এত বছর এই কোম্পানিতে চাকরি করেও এখনো জুনিয়র হিসেবেই রয়েছ। তুমি যে তোমার মনের কথা কাউকে বলতে পারো না, সেজন্যই তোমার আজ এই অবস্থা হয়েছে। এই কথা শুনে গালিভার মনে মনে খুবই কষ্ট পায়। তাই সে রাগ করে ডার্সির রুমে গিয়ে তার মনের কথা জানাতে চায়, কিন্তু বেচারা এবারও তার মনের কথা জানাতে পারে না। সে তখন ওখানে ট্রাভেল রিলেটেড একটা ফর্ম তুলে নেয়। সে ডার্সিকে ইমপ্রেস করার জন্য বলে বসে, আমি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছি। এটা শুনে ডার্সি তাকে একটা অ্যাসাইনমেন্ট লিখে আনতে বলে। সে বাসায় ফিরে যেখান সেখান থেকে কপি পেস্ট করে একটা অ্যাসাইনমেন্ট লিখে ফেলে। পরদিন ডার্সি তার লেখা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তাকে বলে, তুমি তো ভালোই লিখো, তাহলে এক কাজ করো, তুমি বারমুডা ট্রায়াঙ্গেলে গিয়ে ওখানকার সম্পর্কে কিছু লিখে এনে দাও। বেচারা এখন অনিচ্ছা থাকা সত্ত্বেও বারমুডা ট্রায়াঙ্গেলে যেতে রাজি হয়ে যায়। তাই পরদিন সে একটা বোটে করে বারমুডা ট্রায়াঙ্গেলের উদ্দেশ্যে রওনা হয়। অনেক দূরের যাত্রা, তাই সে রোবট বানানোর ম্যাগাজিন পড়তে পড়তে তার গার্লফ্রেন্ডের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে ওখানে সমুদ্রের ভিতর ঝড় শুরু হয়ে যায়, যার ফলে সে পানির ভিতর হাবুডুবু খেতে খেতে অজ্ঞান হয়ে যায়। যখন সে চোখ খুলে তখন সে দেখে যে ছোট ছোট মানুষরা তার সারা শরীরে দড়ি দিয়ে বেঁধে ফেলেছে। সে তখন এটা দেখে চিৎকার করতে থাকে, কিন্তু লিলিপুটরা তার প্যান্টের সাথে দড়ি লাগিয়ে টেনে মাটিতে তাকে শুইয়ে ফেলে। বেচারা তখন অজ্ঞান হয়ে গেলে ওখান থেকে তারা তাকে গাড়িতে করে বেঁধে তাদের রাজ্যে নিয়ে আসে। আসলে তারা গালিভারকে তাদের শত্রু মনে করেছিল, কিন্তু গালিভার তখন চিৎকার করে বলতে থাকে, আরে ভাই, আমি তো তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, আগে বলো আমি এখন কোথায় আছি। কিন্তু তারা কেউই তার কোনো কথা শোনে না। এরপর তারা তাকে জেলখানায় আটকে রাখে। জেলখানায় ওখানে হ্যারি নামের আরেকটা লিলিপুটের সাথে তার দেখা হয়। আসলে সে ওই রাজ্যের রাজকন্যাকে খুবই পছন্দ করত, কিন্তু রাজকন্যার বিয়ে ঠিক হয়েছিল জেনারেলের সাথে, সেজন্য হ্যারিকে এখানে বন্দি করে রাখা হয়েছে। তারা তখন দুজন মিলে সুখ দুঃখের গল্প করতে থাকে। পরদিন সকালবেলা জেনারেল গালিভারকে ট্র্যাক্টর বানিয়ে হাল চাষ করতে থাকে। ভাইরে ভাই, লিলিপুটদের মাথায় এত বুদ্ধি। যখন সে হাল চাষ করছিল ঠিক তখনই অন্য রাজ্যের শত্রুরা লিলিপুটদের রাজ্যে আগুন দিয়ে দেয়। সাথে তারা রাজকন্যাকে ওখান থেকে নিয়ে যেতে চায়। অবস্থা বেগতিক দেখে হ্যারি গ্যালিভারকে ছাড়িয়ে দেয়। গ্যালিভার তখন লিলিপুটদের রাজকন্যাকে বাঁচিয়ে নেয়। ততক্ষণে তাদের পুরো রাজ্য জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। রাজাও একটা রুমে বন্দী হয়ে যায়। গ্যালিভার আগুন নেভানোর জন্য ধারের কাছে কোনো পানি পাচ্ছিল না, সেজন্য সে ওখানে হিসু করে দেয়, যার ফলে খুব দ্রুতই আগুন নিভে যায়। শত্রুদের হাত থেকে সে সবাইকে বাঁচিয়ে নেয়। সেজন্য ওই রাজ্যের রাজা খুশি হয়ে তাকে রাতের বেলায় খাওয়ার জন্য দাওয়াত দেয়। গালিভার তখন হ্যারিকেও মুক্ত করে নেয়। রাতের বেলায় সে খাবার খাওয়ার সময় সে কোথা থেকে এসেছে এসব কিছু গল্প তাদেরকে শোনাতে থাকে। রাজা তার কথায় অনেক বেশি খুশি হয়ে তার থাকার জন্য বিশাল একটা বাড়ি তৈরি করে দেয়। সে সেখানে খুব শান্তিতেই বসবাস করতে থাকে। ছোট ছোট লিলিপুটরা তার শরীরের উপর উঠে লাফিয়ে লাফিয়ে তাকে মাসাজ করে দেয়। যাই হোক, পরদিন সকালবেলা হ্যারি গ্যালিভারকে বলতে থাকে, ভাই তুমি আমাকে সাহায্য করো, আমি রাজকন্যাকে খুব ভালোবাসি, যে কোনো ভাবেই হোক না কেন ওর বিয়ে ঠেকাতে হবে। গালিভার তখন হ্যারিকে মেয়ে পটানোর বুদ্ধি দেয়। হ্যারি তখন গালিভারের কথা মতো রাজকন্যাকে পটিয়ে ফেলে। এসব কিছু দেখে লিলিপুটদের জেনারেল মনে মনে ভীষণ রাগ করে। তাই সে বুদ্ধি খুঁজতে থাকে কিভাবে গালিভারকে এখান থেকে তাড়ানো যায়। পরদিন সে গালিভারকে বলে, আমরা তোমার নৌকা পেয়ে গেছি, তুমি এখন তোমার দেশে চলে যেতে পারো। গালিভার দৌড়ে গিয়ে তার নৌকাটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তার মোবাইল ফোনটি চেক করে দেখে ডার্সি তাকে ভয়েস মেসেজে বলেছে কত
এতদিন হয়ে গেছে এখনো তুমি ফিরে আসছো না, তাই তোমাকে খোঁজার জন্য আমি বারমুডা ট্রায়াঙ্গেলে আসছি। পরদিন জেনারেল গিয়ে রাজাকে বলে, আমরা এখানে গালিভারকে নিয়ে পড়ে আছি, ওর কাজ শেষ হয়ে গেছে, তাই আমাদের উচিত এখন ওকে দেশে পাঠিয়ে দেয়া। কিন্তু রাজা তার কথা শুনে রাগ করে গালিভারকে ওখানকার জেনারেল বানিয়ে দেয়। এটা শুনে সে রাগ করে লিলিপুটদের রাজ্যের সমস্ত ডিফেন্স সিস্টেম বন্ধ করে দেয়। এই সুযোগে অন্য রাজ্যের শত্রুরা এসে লিলিপুটদের রাজ্যে আক্রমণ করে বসে। তখন গালিভার যায় শত্রুদেরকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে যেন এই যুদ্ধ বন্ধ করতে পারে। তাই সে খালি গায়ে সমুদ্রের ভেতর গিয়ে শত্রুদেরকে বলতে থাকে, আরে ভাই এত মারামারি করে আমাদের কি লাভ, তার চেয়ে বরং তোমরা এখান থেকে পালিয়ে যাও, কেননা তোমরা তো আমার সাথে একদমই পারবে না। আমি এখানে তোমাদেরকে মারার অ্যাক্টিং করি, তোমরা তোমাদের জীবন নিয়ে এখান থেকে চলে যাও। এরপর সে সমুদ্রে হাত দিয়ে ঢেউ তুলতে থাকে, যেন সবাই মনে করে যে সে শত্রুদেরকে একদম মেরে নাস্তানাবুদ করে দিচ্ছে। কিন্তু বোকা শত্রুরা তার কথা না শুনে তার উপর কামান দিয়ে আক্রমণ করে বসে। কিন্তু এতে তো তার কিছুই হয় না। মজার ব্যাপার হলো কামানের গোলাগুলো তার শরীরের চামড়ার ভেতরে গিয়ে আটকে থাকে। এরপর সে শরীর ঝাড়া দিলে সেগুলো উল্টো শত্রুদের জাহাজ ভেঙে চুরমার করে ফেলে। লিলিপুটদের রাজ্যে সবাই তাকে বাহবা দিতে থাকে। জেনারেল তখন শত্রুদের সাথে হাত মিলিয়ে গালিভারের নৌকা থেকে সেই রোবট বানানোর ম্যাগাজিনটি নিয়ে এসে রোবট বানাতে শুরু করে। কয়েকদিন পরে সে ওই রোবট নিয়ে গালিভারকে আক্রমণ করতে আসে। গালিভার মনে করে, আরে এই রোবট আমার চুটকিতেই ভেঙে যাবে, কিন্তু জেনারেল গালিভারকে মেরে একদম নাস্তানাবুদ করে দেয়। সে তাকে মেরে একটা ভেলাই করে সমুদ্রে ভাসিয়ে দেয়। কপাল খারাপ, এবার গালিভার এমন একটা দ্বীপে চলে যায় যেখানে সব মানুষরা তার চেয়ে অনেক বড় বড়। আসলে সেই এখানে ছোট্ট লিলিপুট। একটা বাচ্চা মেয়ে এসে লিলিপুট মনে করে তাকে নিয়ে খেলতে থাকে। অন্যদিকে গালিভারকে বাঁচানোর জন্য ডার্সি ওখানে চলে আসে। লিলিপুটরা তাকে সবাই মিলে বেঁধে ফেলে। এই খবর হ্যারি এসে গালিভারকে দেয়। তারা তখন বুদ্ধি করে ওখান থেকে কোনো মতে পালিয়ে আসে। সে রাতের বেলা চুপি চুপি ডার্সির সাথে দেখা করে বলে, তুমি একদমই চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে যেভাবে হোক না কেন বাঁচিয়ে নেব। পরদিন গালিভার জেনারেলের রোবটের সাথে ফাইট করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। হ্যারি তখন চালাকি করে রোবটের তার কেটে দেয়, যার ফলে গ্যালিভার তাকে মেরে একদম তক্তা বানিয়ে ফেলে। রাজ্যের সমস্ত মানুষ গ্যালিভারকে ফিরে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। রাজা তখন রাজকন্যা এবং হ্যারির বিয়ে দিতে রাজি হয়ে যায়। ডার্সি ও গালিভারের এত সাহসিকতা দেখে তাকে ভালোবাসার কথা জানিয়ে দেয়। গালিভার তখন সমস্ত লিলিপুটদেরকে তাদের এই সবকিছুর জন্য ধন্যবাদ দেয়। পরদিন সবাইকে বিদায় জানিয়ে তারা দুজন আবার ওখান থেকে ফিরে আসে। পরদিন অফিসে গেলে সে দেখে যে তাদের দুজনেরই প্রমোশন হয়েছে। আর এভাবেই আমাদের গল্পটি শেষ হয়ে যায়। আর হ্যাঁ, আপনি যদি লিলিপুটদের রাজ্যে চলে যেতেন তাহলে কি করতেন অবশ্যই কমেন্ট করে জানান। আর এমন এমন মজার গল্প দেখতে চাইলে আমাদের সিনেমন ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না কিন্তু।